আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। আসলে আমার তো আপাতত কোনো কাজ নেই, তো ঘরে ছোটোখাটো কাজে আম্মুকে একটু হেল্প করি। সকালবেলা আমি একটু ঘরটাকে গোছগাছ করছিলাম, আর এটা আমার আন্টি আমাকে উপহার দিয়েছে। আসলে কয়েকদিন আগে আন্টি মেলায় গিয়েছিল, আমাদেরকে সাথে নিয়ে যেতে চাইছিল কিন্তু আমরা যাইনি। তো আন্টি মেলায় গিয়ে আমাদের জন্য এটা কিনে এনেছে। আম আর এই উপহারটা আমাদের কাছে অনেক পছন্দ হয়েছে। আর এই উপহারটার সাথে আরো অনেক কিছু দিয়েছে আন্টি। আমাদের জন্য পিঠা বানিয়ে দিয়েছে, আবার অনেকগুলো চকলেটও দিয়ে দিয়েছিল সাথে। তো আমার বাবার কাছে আরকি এগুলো পাঠিয়ে দিয়েছিল। তো বাবা যখন এগুলো এনে আমাদের হাতে দিয়েছে, তখনই আমরা মজা পেয়ে সবগুলো পিঠা খেয়ে ফেলেছিলাম। আর এখন তো আপাতত আমার কোনো পড়াশোনা নেই। আর এতদিন পড়ার চাপে বেশি টিভিও দেখতে পারিনি। তো এটা হচ্ছে আমার ফেভারিট সি ড্রামা। আমার পরীক্ষার সময় অনেকগুলো পর্ব রিলিজ হয়ে গিয়েছে ইউটিউবে, কিন্তু আমি দেখতে পারিনি। তো এখন সেগুলোই বসে, বসে দেখছি। জিয়াকি, একটা কথা জিজ্ঞেস করি, কেপ টাউনের বাসিন্দাদের মধ্যে তুমি প্রথম কোনো পৃথিবীবাসীকে ভালোবেসেছো। তুমি আমাদের নিয়ম ভেঙেছো। তোমার ভয় করছে না? উম, একটু তো আমার ভয় করছে, কিন্তু যখন ভাবি ফাহিম আমার পাশেই আছে, তখন আমার সব ভয় ভেঙে যায়। তুমি চিন্তা করো, হ্যাঁ? এরপর আম্মু চেয়ারের জন্য ২ টা কভার বানিয়েছিল। তো আমি ভাবলাম যে সাদা রঙের কভার, তো এটার মধ্যে সুন্দর করে ডিজাইন করে দিলে ভালো হবে। তো এই ডিজাইনটা আমি নিজেই এঁকে তারপর সুন্দর করে এটার মধ্যে হাতের কাজ করেছি। আর হচ্ছে যে আম্মু বালিশের কভার হোক আর চেয়ারের কভারই হোক, সাদা রঙের কাপড় দিয়ে কভার বানাই যেন আমি এটার মধ্যে হাতের কাজ করতে পারি সেজন্য। আর আমার কাছেও ভালোই লাগে, কারণ সুন্দর করে ডিজাইন করে কাজ করার পর যখন এটা ব্যবহার করা হয়, তখন দেখতে আমার কাছেই খুব ভালো লাগে। তো এখন আমার ডিজাইন করা শেষ, আর এটা হচ্ছে ফাইনাল লুক। এরপর বিকালবেলা আমি একটু ছাদে গিয়েছিলাম, তখনই বসে, বসে ড্রয়িং করেছি। আর আমার বোনকেও বলেছিলাম যে চলো ছাদে গিয়ে দুজন মিলে বসে, বসে ড্রয়িং করি। কিন্তু ও আসবে না, কারণ টিভি দেখবে তাই। তো সেজন্য আমি ওর উপর একটু, একটু রাগও হয়েছিলাম, কিন্তু সেটা বুঝতে দিইনি। আর হচ্ছে যে আমার ড্রয়িং করতে অনেক সময় লাগে, তো আমি আঁকতে আঁকতেই সময় শেষ হয়ে গিয়েছিল, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমি কালার পেন তো সাথে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এটার মধ্যে আর কালার অ্যাড করতে পারিনি। তবে ছাদে বসে, বসে ড্রয়িং করতে আমার কিন্তু অনেক ভালো লাগছিল, কারণ শীত তো এখনও শেষ হয়নি, তবে শেষ পর্যায়ে। আর বিকালবেলা অনেক বাতাস ছিল, তাই ছাদে বসে, বসে ড্রয়িং করতে অনেক ভালো লাগছিল আমার কাছে। এরপর ছাদে থেকে নেমে এসেই দেখি এই বিড়ালটা আমাদের ঘরের পাশে বসে আছে। আসলে এটা সেই বিড়ালটা না যেটা আমার কাছে আছে, এটা অন্য বিড়াল। আসলে আমরা যখন নতুন, নতুন এখানে এসেছি তখন থেকেই ও আমাদের বাসায় আসে। আর আমি আর বাবা অনেক বিড়াল খুব পছন্দ করি, তো আমার বাবাও ওকে অনেক আদর করে। এরপর ঘরে এসে বসে, বসে আমি বুকমার্ক বানাচ্ছিলাম। কারণ কয়দিন পর তো আবার স্কুলে যাব, তখন এই বুকমার্কটার দরকার পড়বে। আর এটা বুকমার্ক বানানোর সবথেকে সহজ একটা পদ্ধতি। যেকোনো কালারের কাগজ নিলেই হয়ে যায়, কোনো সমস্যা নেই। আর এরপর এটার মধ্যে পছন্দ মতো একটা সুন্দর ছবি আর্ট করে নিতে হবে। এরপরে এটার মধ্যে আমি টেপ ইউজ করেছি, না করলেও চলবে, কোনো সমস্যা নেই। আমি জাস্ট যেটা করেছি যাতে কাগজটা তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় সেজন্য। আর এভাবেই আমি অনেকগুলো বুকমার্ক বানিয়েছি।
আর এই সবগুলো বুকমার্কই আমার কাছে অনেক পছন্দ হয়েছে, কারণ আমার নিজের হাতে করা যে কোনো কাজই আমার কাছে ভালো লাগে। অন্য কারো কাছে পছন্দ হোক বা না হোক, আমার হাতের কাজ আমার কাছে তো ঠিকই ভালো লাগবেই। তবে এই সবগুলোর মধ্যে এই টেডি বিয়ারের ছবি দেওয়া বুকমার্কটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে, কারণ এটা বানানোর সময় আমি অনেক ঝামেলা করেছি, অনেক কষ্ট করতে হয়েছে। অনেক সুন্দর করে ছবি আর্ট করার পর এটা বুকমার্ক বানানোর জন্য সব কিছু তো নষ্ট করে ফেলা যায় না, সেজন্য অনেক কষ্ট করেছি। আর বলেছিলাম যে আমার বোনের সাথে ঝগড়া হয়েছিল, মানে ঝগড়া হয়নি, আমি রাগ করেছিলাম, তাই ওকে ডাকিনি হেল্প করার জন্য, আমি নিজেই করেছি, সেজন্য একটু বেশি সমস্যা হয়েছিল। এরপর হচ্ছে যে আরও একটা বুকমার্ক বানিয়েছিলাম, আর এটা বানানোর সময় আমার অনেক ঝামেলা হয়েছে। আবার অনেক কষ্ট করে বানিয়েছি, অনেকগুলো কাগজ নষ্ট করেছি, তারপর ফাইনালি যখন হয়েছে তো হয়েছে, কিন্তু একটু উল্টো হয়ে গেছে। আসলে ব্যাপারটা এইরকম হতো, আর তার বদলে সেটা এমন হয়ে গেছে। আমি দেখাচ্ছি সেটা আসলে কি হয়েছে। তো এই হচ্ছে যে আমার সমস্যা। আসলে কাগজটা কাটার সময় আমি খেয়াল করিনি, কিন্তু বানিয়ে ফেলেছি, এখন এটা ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। আসলে খুব সুন্দর হয়েছে, খুব ভালো করে বানিয়েছি অনেক পরিশ্রমের পর। যেটা সমস্যা হয়েছে এটা না ধরলেও চলবে, কোনো সমস্যা নেই। এরপর এটা হচ্ছে বিকালের নাস্তা খাওয়ার সময় আম্মু আমাদের জন্য ঘরেই বেলপুরি বানিয়েছিল। আর আমি একটু পুরি সিঙ্গারা এগুলো খেতে একটু পছন্দ করি, আর আমার আম্মুর হাতের রান্নার কোনো তুলনা হয় না। আম্মুকে আমি পুরি বানানোর সময় হেল্প করছিলাম, কিন্তু তখন আন্দাজও করতে পারিনি যে এটা খেতে এত টেস্টি হতে পারে। তো সন্ধ্যার পর আমি একটু পড়তে বসেছিলাম। আসলে এখন তো পড়া নেই, কিন্তু কম্পিউটার সেন্টারে ভর্তি হয়েছি। এখন স্যার আমাদেরকে বই দিয়েছে, পড়া দিয়ে দিয়েছে। তো সেজন্যই আমি একটু পড়তে বসেছিলাম, কারণ পড়তে তো হবেই। আর এমনিতেও 2 দিন পর আবার স্কুলে যাব, পড়াশোনা শুরু হয়ে যাবে। আর এখন এই একটা টপিকসের জন্য তেমন কোনো সমস্যা নেই। আর এটা কিছুক্ষণ মনোযোগ দিয়ে পড়লেই হয়ে যায়, বেশি সমস্যাও হয় না আমার সেজন্য। সো গাইস, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।